প্রতিদিনের রাস্তার এই জ্যাম আর অফিসের কাজের চাপ দেখতে দেখতে সত্যি মাথার ভেতরটা হ্যাং হয়ে গেছিল। তাই ভাবলাম দূর একদিনের জন্য হলো শহর থেকে দূরে কোথাও গিয়ে একটু ঘুরে আসি, কিন্তু কোথায় যাওয়া যায়? গুগল ম্যাপে দেখতে দেখতে হঠাৎ চোখে আটকালো ঢাকার একদম কাছেই এক ঐতিহ্যবাহী জায়গায়, বিক্রমপুর। যেমন ভাবা তেমন কাজ। এই ছুটির দিনে বাইক নিয়ে সোজা বেরিয়ে পড়লাম সেই বিক্রমপুরের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই 100 বছরের বিক্রমপুরের পুরনো রাজবাড়ি, জগদীশচন্দ্র বসুর বাড়ির চারপাশে নিস্তব্ধ পরিবেশ, সন্ধ্যায় পদ্মা নদীর বুকে ট্রলার নিয়ে ভেসে চলার এক অন্যরকম অভিজ্ঞতা, আর ট্রিপের শেষে মাওয়া ঘাটে গিয়ে তাজা ইলিশ বেছে নিয়ে একদম গরম গরম বেজে খাওয়ার তৃপ্তি তো আছেই। চলুন পুরো গল্পটা একসাথে দেখে আসি। ঢাকা থেকে আমার বাইকে করে চলে আসলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মসৃণ রাস্তায়। চারপাশের খোলামেলা আকাশ, সবুজ পরিবেশ আর এত চমৎকার রাস্তা দিয়ে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম। শহরের ক্লান্তি দূর করার জন্য শুধু এই এক্সপ্রেসওয়ের একটা কুইক ড্রাইভ দেওয়াই যথেষ্ট। যাত্রাপথে শ্রীনগরের হাসরায় আমরা একটা হালকা বিরতি নিয়েছিলাম। বাইকটা থামালাম এক মিষ্টির দোকানে। সেখানে দাঁড়িয়ে একদম খাঁটি রসমালাই আর তাজা ছানা ট্রাই করে নিলাম। মিষ্টিটাও সত্যি অসাধারণ ছিল। হাইওয়ে ছেড়ে আমরা প্রথমে চলে এলাম শ্রীনগরের ভাগ্যকুল গ্রামে। মেইন রোড থেকে ভেতরে ঢুকতেই চোখের সামনে ভেসে উঠল 100 বছরের প্রাচীন ভাগ্যকুল জমিদার বাড়ি।